নওগাঁর বরেন্দ্র এলাকায় ধান কাটা শুরু হয়েছে। প্রখর রোদ উপেক্ষা করে দ্রুত ধান কাটতে ব্যস্ত কৃষকরা। বিস্তারিত জানাতে নওগাঁর ভীমপুর মাঠে আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি যাচ্ছে তার কাছে। দীর্ঘ ১২০ থেকে ১২৫ দিন পর কাঙ্ক্ষিত ফসল এই মুহূর্তে ঘরে তোলার পালা। এবার কিছুটা বিলম্বিত হয়েছিল চাষাবাদ, এবং এই বিলম্বিত হওয়ার কারণে ১৫ থেকে ২০ দিন পর আনুষ্ঠানিকভাবে এই বরেন্দ্র জনপদের আজ থেকে ধান কাটা মারাই কার্যক্রম শুরু হয়েছে। এবং জেলার সবচেয়ে বড় একটি মাঠ নওগাঁর ভীমপুরের এই মাঠ, বিলের এলাকার মাঠ। এই মাঠটিতে আমরা দেখছিলাম ব্যাপক একটি কর্মযজ্ঞের মাধ্যমে প্রত্যাশিত এই ধান এখন ঘরে তোলার জন্য চাষিরা এই কাটা উৎসবে মেতেছেন। এই বছর কিন্তু আহ, বেশ কিছু প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হচ্ছে কৃষকদের। বিশেষ করে একদিকে মৌসুমের প্রথমে তীব্র শীতের দাপট ছিল, এ কারণে অনেক বীজতলা নষ্ট হয়ে যায়। পরবর্তীতে কিন্তু ধান রোপণ করতে হয়েছে বাড়তি খরচ দিয়ে কিছুটা বিলম্বে। অন্যদিকে এবার বিলম্বে কিন্তু আবার এই ধানগুলো কাটা মারাই হচ্ছে। এই মুহূর্তে এই নিচু এলাকার যেসব ধান, এই ধানগুলো কিছুটা আগাম রোপণ করেন এবং আগাম তারা কেটে তোলার এই মুহূর্তে চেষ্টা করছেন। তবে বেশ কিছু এলাকায় আমরা দেখাচ্ছিলাম যে এবার চলতি মৌসুমে যে তীব্র দাবদাহ, অনেক এলাকার মাঠে কিন্তু পানির সংকটে ধান অনেক নষ্ট হয়েছে। তারপরও চাষিরা এই মাঠে যে চিত্রটি দেখছিলাম, যারা ধান কাটছেন তারা বলছেন অন্তত পক্ষে ফলনের হার থেকে প্রতি বিঘায় ৩ থেকে ৪ মণ পর্যন্ত কিন্তু বিগত বছরগুলোর চেয়ে কম হবে। এর একটাই কারণ হচ্ছে প্রাকৃতিক এবার বালাই এতটাই বেশি ছিল এবং এত বেশি দুর্যোগের ফলে খরচের খাতও লম্বা হয়েছে। এবং এবার প্রতি বিঘা জমি থেকে তারা যে বিষয়টি বলছেন ২৫ থেকে ২৬ মণ, যেটা বিগত মৌসুমে এই এই বিল এলাকার ধান ৩০ থেকে ৩২ মণ পর্যন্ত তারা ঘরে তুলেছিলেন। আরেকটি বিষয় হলো, জেলা কৃষি বিভাগ বলছে এবার প্রায় ১,৯২,০০০ হেক্টর জমিতে এই ধান রোপণ করা হয়েছে, যেখান থেকে প্রায় ১২.৫ লাখ মেট্রিক টন ধান কৃষকের ঘরে তোলার একটা স্বপ্ন তাদের রয়েছে। এবং শেষ পর্যন্ত যে প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগে কিছুটা বিলম্বিত হবে চাষাবাদের এই ধান কেটে তোলা। এবং কৃষি বিভাগ বলছে ৭০ থেকে ৮০ ভাগ ধান যদি পেকে যায়, তাহলে এই ধানগুলো দ্রুত তারা যেন কেটে তোলে। কারণ প্রাকৃতিক দুর্যোগের এটা কিন্তু একটা ভর মৌসুম। বৈশাখের যে ঝড় এবং প্রাকৃতিক দুর্যোগগুলো এই সময়টাতে বেশি হয়। চাষিরাও কিন্তু দ্রুত ধান কেটে তোলার জন্য মাঠে ব্যাপক পরিসরে তাদের এই কর্মযজ্ঞ শুরু করেছেন। এবং শেষ পর্যন্ত যেসব ধান চাষির ঘরে উঠবে, তারা একটা স্বপ্নের হাসি হাসবেন, এমন চিত্র কিন্তু এই বরেন্দ্র জনপদে এখন আমরা লক্ষ্য করছিলাম। তো এই ছিল নওগাঁর সার্বিক ধান কাটা মারাইয়ের খবর আমার কাছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়।